আমার 20 মিনিটের ভিডিও যদি নাটকের অভিনয় হয়। এরকম বলছে যে মানে যে কোনো এক পাশে তোমার থাকতে হবে, দুই ভাই থাকতে পারবে না। যদি তুমি আমার পাশে আসো তাহলে আসলা, রাত যদি সম্পর্ক রাখতেছি তাহলে রাখবে না, রাখলে না রাখবে। আর যদি রাতের উপরে চলে যাও তাহলে আমি তোমার ব্লক দিয়ে দিই, তোমার কোনো সম্পর্ক থাকবে না। তুমি কেমন আছো? ওই ভাই আমার মেসেজ দিছে, এই যে স্ক্রিনশটটা তোমরা দেখো। দেখো তোমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের সেই প্রাণপ্রিয় বড় ভাই, যারা আমি এত আপন ভাবতাম, এত কাছের ভাই ভাবতাম, সেই দেখো আমাকে ঠেট দেয়। 8 তারিখ বিকাল 4টার আগে যদি প্রান্ত দাঁড়াতে আমি দূরে সরে না যাই তাহলে আমার ফেস রিভিল করে দিও ভাই। গাইজ, বিষয়টা কি তোমরা বুঝতে পারতেছো? যার জন্য করলাম চুরি সেই বলে চোর, বড় বেশ সম্পর্ক এখন হয়ে গেল পর। মুরব্বী, এখানে বলা বলের কিছু নাই। কেউ বলতেছে অভিনয়ের জন্য বাংলাদেশ টপ অন সেরা, কেউ বলতেছে অভিনয়ের জন্য আমাদের ওবায়দুল ভাইয়ের সেরা। এটা দেখো, একজন অভিনয় করছে পুরো 20 মিনিট আর একজন অভিনয় করছে পুরো 48 মিনিট। এখন এদের ভিতর কে সঠিক কে ভুল আজকে আমার এই ভিডিওতে পরিপূর্ণ জানতে পারবা। এখন কিছু অডিয়েন্সের জন্য আমার এই ভিডিওটা। একটা অবস্থা, লাইলার ইন্টারভিউ দেখলে মনে হয় মামুনে দোষ করছে, মামুনের ইন্টারভিউ দেখলে মনে হয় লাইলায় দোষ করছে। এখন এই সেম অবস্থা কিছু অডিয়েন্সের, যারা ওবায়দুল ভাইয়ের ভিডিও দেখে বলতেছে বাংলাদেশ টপ অন বয়কট, আবার বাংলাদেশ টপ অনের ভিডিও দেখে বলতেছে ওবায়দুল ভাই বয়কট। এখন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি যে একটা কথা সবসময় মাথায় রাখবা, তুমি হাজার চেষ্টা করলেও এক হাতে কোনোদিন তালি বাজে না, দুজনেরই দোষ আছে। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবা, তারা দুজন কিন্তু দুজনকেই দোষারোপ করতেছে, আর দুজন কিন্তু দুজনের অডিয়েন্সের কাছে ভালো হওয়ার ট্রাই করতেছে। এখন এদের ভিতর কে ভুল কে সঠিক এটাই আজকে আমরা বের করব। তো আর দেরি না করে শুরু করো। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়, ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো বেশি প্যাক না করে আর নয় দেরি, ভিডিও শুরু করি। সেই মানুষটাই যাকে আমি ভাই বলে সম্বোধন করতাম, সেই ভাই নাকি আজকে আমারে পিছন দিয়ে কিছু একটা ঢুকাই দেওয়া বলতেছে যে আমি নাকি মির্জাফর, আমি নাকি রাজাকার, আমি নাকি বাটপার, আমি নাকি তার সাথে বেইমানি করি। দেখো ভাই, আমরা কিন্তু সবাই কম বেশি রাত ভাইকে চিনি। রাত ভাই বাংলাদেশ টপ অনকে চিনি। তো বাংলাদেশ টপ অন আমাদের কাছে সব থেকে ফেমাস। কিভাবে ফেমাস হলো? সবসময় রিজনে 1 নম্বরে থাকে এবং সব টুর্নামেন্ট, আর তার টিমের টুর্নামেন্ট খেলে কে? যেমন আমাদের সাথে আছে আলিফ গেমিং, ওবায়দুল ভাই, এবং সাথে আছে মেইন যে ঝামেলার কারণ প্রান্ত দাদা। আর এই ফুল স্কোয়াডের ভিতর সব থেকে বেশি ভালো গেম প্লে করতো প্রান্ত দাদা। আর এই প্রান্ত দাদার ভালো গেম প্লের কারণে এই প্রান্ত দাদাকে নিয়ে বাংলাদেশ টপ অন এবং ওবায়দুল ভাইয়ের মাঝে কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। আর আমি যতটুকু জানি, মেবি 2024 সালের এপ্রিলের দিকে বাংলাদেশ টপ অন এবং ওবায়দুল ভাইয়ের আরেকটা বিষয় নিয়ে ঝামেলা হয়, সেটা আমরা হয়তো এখন বাংলাদেশ টপ অনের মুখ থেকে শুনবো। চলো। ওবায়দুল ভাই একদিন আমাকে বলে একটা কারণে 2024 সালের এপ্রিলে কল দিয়ে বলে, রাত আমি একটা টুর্নামেন্ট অ্যাপস খুলবো, আমার অ্যাপসটা প্রমোশন করে দিও। আমি বলি যে ভাই আমি টিমমেটদের মধ্যে কখনো টাকা লেনদেন করি না, ভাই এই প্রমোশনটা অন্তত আমি করতে পারবো না, আমি একটা ডিলে আসি। ডাইরেক্ট আমি সরাসরি না করে দিই। এখন ওবায়দুলের কথা হলো, আমি তার টিমে এতদিন খেলছি, আমি তার টিমমেট হয়ে একটা আবদার করছি, তাও আবার টাকার বিনিময়ে। এখন সে এই আবদারটা রাখে নাই। হ্যাঁ, এই অনুযায়ী বাংলাদেশ টপ অনের উপর একটু রাগ হইতে পারে, কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশ টপ অন তার অ্যাপসটার প্রমোশন করে দেয়, সে অনুযায়ী কোনো রাগ থাকার কথা না। পরে আবার ওবায়দুলের যে ভয়েসটা দিল বাংলাদেশ টপ অনকে, রাত ভাইকে একটু শোনো। তার মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইউজার যায়, ইউজার যাওয়ার পরে ওবায়দুল ভাই সেটাতে সন্তুষ্ট ছিল না। সে ভাবছিল আরো বেশি ইউজার যাবে, সে এত বেশি ইউজার কেন আসতো না, এই না সেই না। এবং তারপরে সে আমার একটা ভয়েস দেয় এবং এখান থেকে শুরু হয় কাহিনী। আর অ্যাপসের অবস্থা যেই সেই কি বলবো, আর মাত্র ম্যাচ চেক দিলাম, অ্যাপসের ভিতরে ঢুকে ম্যাচ সব দেওয়া আছে, বাট কেউ জয়েন এরকম করে নাই, মাথা হ্যাং হয়ে আছে। দেখো ভাই, এত কিছু হয়ে যাওয়ার পরও বাংলাদেশ টপ অন রাত ভাই ওবায়দুল ভাই টুর্নামেন্ট অ্যাপটা প্রমোশন করে দেয়, এবং প্রমোশন করার পর যে পরিমাণ ইউজার আসার কথা ছিল সেই পরিমাণ ইউজার আসে নাই। ওবায়দুল ভাই আমার উত্তরে এসে বলে যে সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে শুরু করে র্যাঙ্ক পুশ সম্পূর্ণ তার সাথে খেলতে, রাতের সাথে কোনো খেলা যাবে না। যদি র্যাঙ্ক পুশে রাত থাকতে চাই তাহলে থাকবে, কিন্তু টুর্নামেন্ট তুমি তার সাথে খেলতে পারবে না। দেখো ভাই, তাদের ভিতরে মাঝখানে এত ঝামেলা হয়ে যাওয়ার পরও এখন তাদের ভিতরে 2টা টিম হয়ে গেছে। একটা হলো রাত ভাই ওইটি বাংলাদেশ টপ অনের টিম, আর একটা হলো ওবায়দুল ভাইয়ের টিম। এখন 2 টিমের ভিতরে সব থেকে ভালো খেলে প্রান্ত দাদা, আর এই প্রান্ত দাদাকে নিয়ে এখন সব ঝামেলা হচ্ছে। এখন তাদের ভিতর টানাটানি হচ্ছে প্রান্ত দাদাকে কে নিবে। এখন তো প্রান্ত দাদার তো আলাদা একটা মতামত আছে। যখন তারা দুজন প্রান্ত দাদার কাছে আলাদা মতামত চাইছে, তখন প্রান্ত দাদা বাংলাদেশ টপ অনের টিমে খেলতে চাইছে। দেখো একটা জিনিস তুমি রিয়েলাইজ করো, যে কেউ কখনো তার ভবিষ্যৎ সামনে ভালো হবে এইটা দেখে কখনো পিছিয়ে যাইতে চায় না। প্রান্ত দাদা ঠিক সেই কাজটা করছে, যে কাজটা করলে তারা পিছের দিকে না তাকাইতে হয়। জন্য ওবায়দুল ভাইয়ের কাছে না যে বাংলাদেশ টপ অনের টিমে গেছে, আর বাংলাদেশ টপ অনের টিমে যেহেতু প্রান্ত দাদা গেছে, এই জন্য ওবায়দুল ভাই একেবারেই খুশি না, একেবারেই নারাজ সে। মূল বিষয়টা হলো কেন প্রান্ত দাদা ওবায়দুল ভাইয়ের টিমে যায় নাই, কেন তার সাথে খেলতে রাজি হয় নাই, এই নিয়ে পুরো কন্ট্রোভার্সি চলতেছে ভাই। আমার সাদা মনে নাই কোনো কাদা, এই জন্য একটা কথা বলতে চাই দাদা,
তোমরা নিজেদের ভিতর নিজেরা ঠিক করে ফেলাও। এটা গেমিং কমিউনিটির একটা বদনাম, ঠিক আছে? এগুলা করা ঠিক না, নিজেদের ভিতর নিজেরা ঠিক করা সব থেকে বেটার। সোশ্যাল মিডিয়া এগুলো প্রকাশ করা ঠিক না। সো আপনাদের মতামত সবাই একটু জানাবেন। তো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।